যে দুরন্ত সর্ষে ক্ষেতের সেই সীমানায় শালবনের নিলাম জানে চাকুরিতে দিদি অত্যন্ত ছোট ছোট একটা জবা মহাশয়কে সাদরে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের মাননীয় বিধানকে আমাদের অনুষ্ঠানের চক্রবর্তী। আজকের এই সন্ধ্যা সারা শ্রীরামপুরবাসীর কাছে যাতে এক অনন্য স্বাদ নিয়ে আসে, তারই একটা প্রচেষ্টার ফলস্বরূপ আমার সাথী, আমার সঙ্গী যে হয়েছে সেই অরিজিৎ ভাই, অরিজিৎ বলি বা আমার বন্ধু পুত্র অরিজিৎ, তাকে আমি আগে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি তার সঙ্গে যারা যারা এখানে এই সুন্দর সন্ধ্যা উপস্থাপন করার জন্য আমাকে সহযোগিতা করেছে এবং এই এত সুন্দর জায়গা আমাদেরকে দিয়েছেন, সাজিয়েছেন, সেই সাহা সময় কোথাও সময় নষ্ট করে এই যে প্রশ্নটার জবাব ডিজেকে ছাপিয়ে আপনি তো শুনছেন কি মানছেন। এখন আজকের দিনে বেহালা, তানপুরা, হারমোনিয়াম, তবলা, যার মধ্যে দিয়ে আমাদের পুরনো যে সংস্কৃতি, পুরনো যে গান বা সঙ্গীতের যে চর্চা, যেটা শুরু হয়েছিল আজ থেকে কত 100 বছর আগে, সেটা তো চাপা দেওয়া যায় না, ডিজে চাপা দিতে পারবে না, সেটা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে এই অনুষ্ঠানের, এই সুন্দর সান্ধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের কাছে এই বার্তাটাই পৌঁছলো যে সংস্কৃতি থাকবে, সংস্কৃতিতেই বাংলা যেমন সংস্কৃতি ঐতিহ্যপূর্ণ পশ্চিমবঙ্গ দেখেছে অতীতে, তেমনি আগামী দিনেও সেটা দেখবে। নিশ্চয়, একেবারেই। ধন্যবাদ। ছড়িয়ে দিতে হবে তাদের মধ্যেও, যাতে এটা আগামী দিনে এগিয়ে চলে তার নিজস্বতা নিয়ে, তার সৌন্দর্য নিয়ে, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর সৃষ্টিশীল চিন্তা ভাবনার মানুষ যাতে এই সমাজ থেকে গড়ে ওঠে, তার জন্যই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সেই কর্তব্য পালন করছি এবং আমি আশা করি আজকে যারা আপনারা এসেছেন তারাও আগামী দিনে এই কর্তব্য পালনে বিরত হবেন না। আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ আরো অনেক যে দুরন্ত সর্ষে ক্ষেতের সেই সীমানায় শালবনের নিলাম জানে থমকে গেল আমার সমস্ত মনটা। আমরা আজকে যিনি মূল উদ্যোক্তা বা যাকে ঘিরে আছে এই অনুষ্ঠান, সেই সম্মানীয় এবং শ্রদ্ধেয় বিধায়ক মহাশয়, তিনি আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন এবং অবশ্যই তাকে ঘিরে বা তার আয়োজনে এই অনুষ্ঠান। এবং আমাদের আজকের সাবজেক্ট রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ বা মনীষী, যে যখন আমরা এটা বিশ্বাস করি যে আমরা অনেকেই বলে যে তুমি ধারা জড়িয়ে আছে গান, শিল্প, সাহিত্য আর উৎসবের চর্চা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অঞ্চলের মানুষ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নিজেদের জীবনের অংশ করে রেখেছেন। আজ সেই ঐতিহ্যবাহী শ্রীরামপুর বিধানসভা অঞ্চল 2026-এর এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। বৈশাখের এই উষ্ণ সময়ও কবিগুরুর গান, তার কবিতা, তার সৃষ্টির স্পর্শ আমাদের মনে এনে দেয় এক অদ্ভুত শান্তি। যুগ বদলেছে, সময় এগিয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ আজও বাঙালির অনুভব, চেতনা আর সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল আলোকবর্তিকা। আজকের এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন শ্রীরামপুর
বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী ভাস্কর ভট্টাচার্য মহাশয়। আর এই সমগ্র আয়োজনকে সুপরিকল্পিতভাবে পরিচালনা করছে ভারতের বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। দীর্ঘদিন ধরে যে প্রতিষ্ঠান শিল্প, সঙ্গীত ও সংস্কৃতির ধারাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে, আজ তাদেরই সৃজনশীল পরিচালনায় সেজে উঠেছে এই মঞ্চ। সংস্কৃতি এই প্রোগ্রামটা